মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আর ৫টা প্রকল্পের মতোই নবতম প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান। তবে ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন এলাকায় সাড়া ফেলেছে এই প্রকল্প। এর পাশাপাশি ব্যতীত নেই উত্তর ২৪ পরগনার অন্তর্গত বসিরহাট মহকুমার সীমান্ত থেকে সুন্দরবন এলাকা। কেন কিনা এই অঞ্চলেও নজর কেড়েছে আমাদের পাড়া আমাদের সমাধান। এমনকি হাড়োয়া ব্লকের শালিপুর গ্রাম পঞ্চায়েতের মাজমপুর অঞ্চলকে মডেল পাড়া হিসেবে তুলে ধরা হয়েছে এই প্রকল্পের মাধ্যমে। এলাকার সকল প্রকার সমস্যা নিয়ে বিভিন্ন গ্রামবাসীরা প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করে নিজেরাই সমাধান করেছেন এই অভিনব উদ্যোগের মাধ্যমে। ভারতবর্ষের মধ্যে এমন অভিনব উদ্যোগের কর্মসূচির উদ্ভাবক হিসেবে প্রথম রাজ্য পশ্চিম বাংলা, এমনটাই জানালেন হাড়োয়া পঞ্চায়েত সমিতির সহসভাপতি খালেক মোল্লা। এছাড়াও হাড়োয়ার বিডিও অতনু ঘোষ ও জয়েন্ট বিডিও অভিজিৎ পাল জানান, এলাকার ছোট ছোট সমস্যা প্রায় 15টা। সেগুলো হলো কোথাও আইসিডিএস এর চাল নষ্ট হয়ে গিয়েছে, তো রাস্তায় কোথাও খারাপ অবস্থায় পড়ে রয়েছে পানীয় জলের কল, বিকল হয়ে রয়েছে সেটাও। অন্যদিকে খানাখন্দে ভরা রাস্তায় জল নিকাশি হচ্ছে না, এমনকি ড্রেনের অবস্থা বলতে ছোট রাস্তা দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে একইভাবে। তবে সবকিছুর মধ্যেও স্বস্তির আশ্বাস এটাই, প্রশাসনের সঙ্গে বৈঠক করে হলেও এই সমস্যার সমাধান করার স্কিম তৈরি করে অ্যালটমেন্ট তৈরি করা হবে। ফলে সহজেই পাড়ার সমস্যার সমাধান করতে পারবেন বলে আশা রাখছেন সকলে। এর আগে আমরা দেখেছিলাম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারের সরকার, সেখানে মানুষ 100% সাকসেস। তারপরেও যেটা আজকে আমাদের পাড়া আমাদের সমাধান, একটা সময় বাম আমলে মানুষ কিছুই পায়নি, রাস্তা থেকে রাস্তাঘাট, স্বাস্থ্য, শিক্ষা ব্যবস্থা। আজকে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা সেই অসমাপ্ত বাম সরকারের কাজ আমরা যেটুকু পাড়ায় একদম মানুষের কমিউনিটি স্কিম সমস্ত এলাকার মানুষের কাজে লাগবে, সেই ধরনের স্কিমগুলো আমরা আমাদের পাড়া আমাদের সমাধান বাংলার মুখ্যমন্ত্রী এটা করে দিচ্ছেন। দেখুন, মুখ্যমন্ত্রী আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি নিয়েছেন, তাতে 14টা মেন স্কিমগুলো বলা রয়েছে। মেনের যেগুলো হচ্ছে গিয়ে ছোটো ছোটো স্কিম পাড়াগত, যাতে যে পাড়ায় যে সমস্যাগুলো হয়, রাস্তাঘাট, ঠিক আছে, তারপর হচ্ছে নিকাশি, তারপর আমাদের হচ্ছে গিয়ে যেটা এখন আমাদের প্লাস্টিকের একটা বর্জ্য একটা ব্যাপার, একটা প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনার যেটা সমস্যা, সেটা যাতে ফেলা যায় ঠিকমতো করা যায়। তারপর ডেঙ্গু হচ্ছে, এই ডেঙ্গুর জন্য যাতে বন্ধ করে, তার জন্য আমাদের যে সোকপিট গ্রাম অঞ্চলে সেই সব সোকপিট যাতে করা যায়, এরকম গ্রে ওয়াটার ম্যানেজমেন্ট। তারপর হচ্ছে আমাদের স্ট্রিট লাইট, কারণ জানেন আপনারা গ্রামের দিকে অনেক জায়গায় এখনো আমাদের লাইট এমনি সব বাড়ি বাড়ি পৌঁছে গেছে, কিন্তু যে রাস্তা যাতে আলোকিত করা যায়, তাহলে লোকজন যাতে আরো রাত্রিবেলাও তো যাতে মানে শুধুভাবে যাতায়াত করতে পারেন, মানে কনফিডেন্টলি যাতায়াত করতে পারবেন, সেইভাবে তার জন্য রাস্তাঘাট বিভিন্ন আলোয় আলোকিত করা, সেই স্কিমগুলো আছে সৌর বিদ্যুৎ দিয়ে, সোলার লাইট দিয়ে আর কি, সোলার এনার্জি দিয়ে। এবং আমাদের আইসিডিএস সেন্টার রিপেয়ারিং আছে, যে ছোটো ছোটো যে আইসিডিএসগুলো যে বাচ্চা যেখানে পড়ে, সেই আইসিডিএসগুলো ছোটো ছোটো প্রবলেমগুলো থাকে সেগুলো রিপেয়ারিং করা। তারপর স্কুলের, প্রাইমারি স্কুলের কোনো রুম যদি রিপেয়ারিং করা থাকে সেগুলো রিপেয়ারিং করা। এরকম বিভিন্ন স্কিম আমরা ধরছি এবং আমাদের আজকে এক রাউন্ড করে সব জিপিতে হয়ে গেছে। মোটামুটি আমাদের বেশিরভাগ স্কিমই হচ্ছে গিয়ে সোলার লাইটের উপরে পড়েছে, লাইট যাতে রাস্তায় আলোকে, এটা হচ্ছে আলোর ডিমান্ড, আর তারপর হচ্ছে রাস্তা এবং আলো, দুটো হচ্ছে মানুষের মূল ডিমান্ড। হ্যাঁ, দুয়ারে সরকার আগে ছিল, কিন্তু এখন মানবিক মুখ্যমন্ত্রী দিদি আমাদের এই যে পাড়ায় সমাধান শুরু করেছেন, এখানে এসে আমরা বাচ্চাদের জন্ম সার্টিফিকেট বলুন, যে কোনো সমস্যার সম্মুখীন আমরা হয়েছি, কিন্তু এই যে পাড়ায় সমাধান, এখানে এসে আমরা সেই সমাধান থেকে অনেকভাবে উপকৃত হয়েছি। এর জন্য আমাদের মানবিক মুখ্যমন্ত্রী দিদির কাছে অশেষ ধন্যবাদ আমরা, যে আমাদের সমস্যাগুলো আমরা সমাধান করতে পারছি। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।